ভাই আমি একটা গল্প বানিয়েছি। আচ্ছা। নাম ভুতুরে বাড়ি। আমার 4 বন্ধু, আমি, আরিয়ান, মোশারফ আর মোস্তাকিম। এখন ওই কোচিং থেকে আসার সময় ওই ট্রেন রাস্তার বাড়িটা রোজ লক্ষ্য করি, বাড়িতে কী সব আওয়াজ হয়। একদিন আমরা ওই রহস্য জানার জন্য ওই বাড়িতে ঢুকলাম, কেউ কোথাও নেই। হঠাৎ আরিয়ান বলল, আমি ছাদে গিয়ে দেখে আসি। আচ্ছা। আরিয়ান তারপর ছাদে গেল, তারপর ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হতে লাগলো। আমরা ভয়ে বাড়ি চলে এলাম। তারপরের দিন সেই আরিয়ানকে জানাদারা সেই আবার আরিয়ানকে তার বাবা মা নিয়ে এলো। আরিয়ান শুধু মাংস খেত, আগে মাংসই খেত না, মাংস খেতে লাগলো। আমরা বললাম ওকে সেই ঝাড়ুদার এর কাছে নিয়ে চলো, তান্ত্রিকের কাছে। তখন সেই ঝাড়ুদার তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার পর সে অনেক এ করলো। সেই তান্ত্রিক বলল যে একে আমি পারবো না, একে আমার গুরুজির কাছে নিয়ে যেতে হবে। আমরা বললাম তোমার গুরুজি কোথায় থাকে? বলে ওই হিমালয় পর্বতে। আমরা সবাই রওনা দিলাম। আরিয়ান বলছিল আমি যাব না। তারপর আমরা জোর করে নিয়ে গেলাম। সেখানে দেখলাম সেই সাধু বাবাজি এক পায়ে ত্রিশূলের উপরে সাধনা করছে, শুধু বলছে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপর একে ধরে বলল, একে কোনো সাধারণ পেট ধরেনি, একে একজন খুব শক্তিশালী আত্মা ধরেছে। আমরা ওই সাধু বাবাকে বলে ওই আত্মাকে ছাড়িয়ে নিয়ে ওকে বাড়ি এলাম। তারপর দিয়েই আরিয়ান কেমন হয়ে গেছে। আরিয়ান দেখছো কারুর কাছে যায়নি, শুধু কাঁদে।